নিরাপত্তা নিশ্চিত করা ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে দেশের সব সরকারি ও বেসরকারি চিকিৎসকরা অনির্দিষ্টকালের জন্য যে কর্মবিরতি দিয়েছিলেন তা প্রত্যাহার করেছেন। চিকিৎসকদের উপর হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। এই আশ্বাস পেয়ে আগামীকাল সোমবার রাত ৮টা পর্যন্ত কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করেছেন চিকিৎসকরা। রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে সারা দেশের সব সরকারি ও বেসরকারি চিকিৎসকদের পক্ষে কমপ্লিট শাটডাউন কর্মসূচি দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ও হাসপাতালের রেজিস্ট্রার আব্দুল আহাদ। এর আগে চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে রোববার সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি পালন করছিলেন চিকিৎসকরা। ফলে হাসপাতালটির জরুরি বিভাগসহ সব বিভাগে চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায়। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগী ও তাদের স্বজনরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান রবিবার দুপুরে প্রথম আলোকে বলেন, চিকিৎসকেরা কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। ইন্টার্নসহ সব চিকিৎসকদের সঙ্গে আলোচনায় বসেছিলাম, তবে আলোচনার পর তারা কর্মবিরতির ঘোষণা দেন, কিন্তু জরুরি সেবাদান অব্যাহত আছে। শনিবার দুর্ঘটনায় আহত বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালটিতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে নিহত শিক্ষার্থীর বন্ধুবান্ধব ও স্বজনেরা বেশ কয়েকজন ইন্টার্ন চিকিৎসকের উপর হামলা চালিয়ে তাদের মারপিট করেন বলে অভিযোগ করেছেন শিক্ষানবিশ চিকিৎসকেরা। ঘটনার প্রতিবাদে রোববার সকাল থেকে কর্মবিরতি শুরু করেন তারা। এমন আরও ভিডিও পেতে ভিজিট করুন prothomalo.com/ভিডিওতে। চোখ রাখুন প্রথম আলোর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে। থাকুন ভালোর সাথে, আলোর পথে।